আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, বাবার জানাজায় শরীক হতে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বছরের পর বছর বাড়ি ফিরতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, জেলখানার মধ্যে রেখেছে 13টা বছর কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে জেলখানায় রেখেই ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং এই বাঙালি জাতি ভুলবে না। এই তাওহীদি জনতা ভুলে যাবে না তাদের নির্যাতনের কথা। মসজিদে 5 জন বসে কোরআন হাদিসের আলোচনা করলেই বলা হতো নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই জাতীয় মাহফিল করতে গেলে অনুমোদনের পরে অনুমোদন, প্রশাসন ওসির কাছে গেলে যাও ডিসির কাছে, ডিসির কাছে গেলে কয় এমপির কাছে, এমপির কাছে গেলে বলে চেয়ারম্যান যদি রাজি থাকে, চেয়ারম্যানের কাছে গেলে বলে আমার তো কোনো অসুবিধাই নাই। মাহফিলের দিন হঠাৎ করে পুলিশ এসে কয় সব বন্ধ। ঠিক না বেঠে? কোরআনের কথাগুলো বলতে দাও নাই। এমনও স্টেজ ছিল হক কথা বলার কারণে জুতা পাই দিয়া টাইম পাই নাই, নেমে দৌড় দিতে হয়েছে। বাঙালি এত সহজে ভুলে যাবে? ছাত্র জনতার বুকের উপরে গুলি চালিয়েছ, আমার আবু সাইদকে শহীদ করেছ, আমার মীর মুগ্ধ পানি দিচ্ছিল, মুগ্ধ ছড়াচ্ছিল, বিস্কুট বিতরণ করছিল, এমন একজন ছাত্রকে পর্যন্ত তোমরা ক্ষমা করো নাই। তোমরা ইয়ামিনকে মেরেছ, তোমরা শান্তকে মেরেছ, তোমরা আমার ছাত্রদের বুকে গুলি চালিয়ে ক্ষান্ত হও নাই। এই লাশগুলোকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ। বাংলার জনগণ আর যাই হোক এই জাতিকে ক্ষমা করবে না। পালালে কেন? দেশ তো তোমাদের বাবা, ঠিক না বেঠিক? দেশ তো তোমাদের বাবা। বলেছিলে হাসিনা পালায় না, বলেল না? বলে নাই? এই কথা বলে আবার পালিয়ে গেলে কেন? থাকো বাবার দেশে। জনগণকে যে কষ্ট দিয়েছ 16 বছরেরও বেশি সময় ধরে, জনগণ তোমাদের এমনিতে ছেড়ে দিতে চায় না। তোমরা এমনিতে এত সহজে পার পেয়ে গেলে হবে না, কারণ তোমরা তো তারা যারা আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, মামুনুল হক সুজা মানুষ তারে কুজা করে ফেলেছো, আমির হামজাকে জেলে ভরেছো, আজহারিকে বিদেশে পাঠিয়েছো, কোরআনের খাদেম যারা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা, তাদেরকে জেলে দিয়ে তোমরা সুখ অনুভব করো নাই। এই জন্য পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছো। তোমাদের ক্ষমা এই বাংলার তাওহীদি জনতা করবে না। এখন তাফসীর মাহফিল করতে গেলে আর অনুমতি লাগে? মাহফিল করলে নাকি নাশকতা হতো। এত যে মাহফিল হচ্ছে ঘরে ঘরে, এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারি ফিরে এসেছে বাংলাদেশে, দেখেছেন তার মাহফিলে লাখো লাখো জনতার স্রোত। এখন পর্যন্ত কি কোনো অঘটন ঘটেছে এমন কিছু কোনো নিউজ পেয়েছেন? এত মানুষ হয়, লাখ লাখ মানুষ, অঘটন ঘটে না। আর তোমরা থাকতে মসজিদে 5 জন এক জায়গায় বসলেই নাশকতার ষড়যন্ত্র, ঠিক না বেঠিক? আসলে নাশকতা ছিল তোমাদের মনে, নাশকতা ছিল তোমাদের হৃদয়ে, নাশকতা তোমরাই করেছো। আর দোষ চাপিয়েছো কাদের? আলেম ওলামার, উদারিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদেরকে ওই যে খাস কাটা জানেন না একটা, যে একজন ওই রচনা পড়ে গেছে, কুমিরের রচনা। কে রচনা? কুমিরের রচনা। তো কুমিরের রচনা যখন পড়ে গেছে, কুমিরই পড়েছে, ওই লিখেছে যে কুমিরের হাত আছে, পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে খাস কাটা একেবারে এই দিয়ে 3 পৃষ্ঠা ভরে দিয়েছে। তো স্যার চিন্তা করলো এই খাস কাটা লিখেছে 3 পৃষ্ঠা, এবার দেখি গরুর রচনা দিই। গরুর রচনা লিখতে দিয়েছে যে আমার ছাত্ররা গরুর রচনা লেখো। গরুর রচনা লিখেছে যে গরু খুব ভালো প্রাণী, অবলা প্রাণী, 4 পা আছে, একটা লেজ আছে, শিং আছে, হাত আছে, পা আছে, যা আছে আর কি। এই লিখেছে এই গরু একবার নদীর কিনারায় আমার আব্বা বেঁধে রেখে এসেছিল,
ওই নদীর থেকে ওখান থেকে খাতি খাতি নদীতে গেল পানি খাতি, পানি যখন খাইতে গেছে তখন কুমির একটা এসে গরু ধরে নিয়ে গেছে। কুমিরেরও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 3 পৃষ্ঠা। তো চিন্তা করলে এ তো বেকায়দা, এরে তো গরুর রচনা দিলেও সেই খাস কাটায় চলে যায়। এইবার চিন্তা করলো ওর একটা ঘরের রচনা দিল। কে রচনা? ঘরের। তো ঘরের রচনা দিয়েছে, বাড়ির রচনা। তো একটা বাড়ি ছিল নদীর কিনারায়, সেই নদীর কিনারায় বাড়ি, সেই বাড়িতে 4 জন মানুষ ছিল, তার মধ্যে একটা বাচ্চা শিশু ছিল। সেই বাচ্চা শিশু খেলতে খেলতে হঠাৎ একদিন নদীর কিনারায় গড়াতে গড়াতে পড়ে গেল, কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 3 পৃষ্ঠা। স্যার চিন্তা করলে যাই করি খাস কাটায় চলে যায়। এইবার দিলে সিরাজউদ্দৌলার একটা রচনা লেখার জন্য, যে সিরাজউদ্দৌলার নামে রচনা লিখতে হবে। লিখলো। সিরাজউদ্দৌলা খুব ভালো মানুষ ছিল, অল্প বয়সে রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল। সে সেনাপতি হিসেবে বাছাই করেছিল মির্জাফরকে, আর মির্জাফরকে সেনাপতি করাই ছিল খাল কেটে কুমির ডেকে আনা। খাল কেটে কি ডেকে আনা? কুমির ডেকে আনার। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা। এই যে খাস কাটা আমাদের বিগত সরকারের আমলে ছিল খাস কাটা। নাশকতা বোম তারা ফুটালু হুজুররা করিয়েছে, উরা ফুটালু হুজুররা করিয়েছে, বিএনপি ফুটালু হুজুররা, জামাত ফুটালু হুজুররা। ঠিক না বে ঠিক? কিছু হইলেই জামাত শিবিরের কাজ। ঠিক না বে ঠিক? এটা কারা করেছে? ওরাই করেছে। একেবারে মুখস্থ কথা। ওই খাস কাটা খাস, বোঝা গেছে তো? এই খাস কাটা আর বাংলাদেশে চলবে না। চলবে? এই খাস কাটা বাংলাদেশে চলবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলাতে অনেকেই খেপে যাচ্ছে। আমার এক নেতা বলতেছে, দেখো কাদেরকে মিন করে বললো? আমি বললাম এ তো জামাত ইসলামের মিন করে বলেছে। কয় তুমি আমারে ভুল বুঝাও। কেন? কয় খায় কারা আমরা জানি না। জামাত ইসলাম খায়। আমি বললাম তোমাদের সর্বোচ্চ নেতা লন্ডন থেকে বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করে তাকে ধরে নিয়ে আইনের আওতায় সোপর্দ করার জন্য। সুতরাং যেই দলের সর্বোচ্চ লিডার চাঁদাবাজির জন্য নিরুৎসাহ দেয়া শুধু নয়, আইনের হাতে সোপর্দ করতে বলে, ওই দলের যারা এই বাক্যে রেগে যাচ্ছে, আর যাই হোক তারা ওই দলে বিশ্বাসী নয়। তারা প্রকৃত অর্থে বাংলাদেশ চাঁদাবাজি দল। তারা বিএনপি নয়, জাতীয়তাবাদী নয়, তারা চাঁদাবাজি দল, চাঁদাবাজি করে খাইতে চায়। সুতরাং তাদের নেতা যখন বলে চাঁদাবাজি করা যাবে না, তখন তারা তাদের নেতার কথাটাও শুনতে চায় না। আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বলা যায় 36শে জুলাই পর্যন্ত রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি এই বাংলাদেশ চাঁদাবাজিদের হাতে তাদের অভয়ারণ্য করে দেওয়ার জন্য নয়। এই দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। এই দেশে সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না। আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক এই দেশটাকে চালাতে হবে। বলেন ঠিক কিনা? এই দেশ কোরআন দিয়ে চলতে হবে, কোরআন দিয়ে চালাতে হবে। চাঁদাবাজিদের ঠাঁই বাংলাদেশে নাই। বলেন চাঁদাবাজিদের ঠাঁই, চাঁদাবাজিদের ঠাঁই বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না, কোনো ধর্ষকের ঠাঁই হবে না। অনেকেই বলে 5ই আগস্টের পরে হিন্দুদের উপরে নির্যাতন বেড়েছে। ভারত থেকে বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। তো থাকবে না, তার তোর অসুবিধা কি আছে? না নাই? এই এলাকায় হিন্দু আছে, কোন মুসলমান কি হিন্দুর বাড়িতে লাঠি মেরেছে? আমার হিন্দু ভাইয়েরা দেখছি মাহফিলেও ঘুরে বেড়াচ্ছেন, এসেছেন, কারণ এটা প্রতিবেশী তারা আমাদের। ঠিক কিনা? তারা আমাদের প্রতিবেশী। এখানে আমার চোখে পড়েছে যে ধুতি পরে আমাদের হিন্দু অনেক মুরব্বী তারা কিন্তু মাহফিলে আছেন, এসেছেন। ডানে বামে আমাদের মহিলারাও, হিন্দু মহিলারাও এসেছে, দেখেছেন আপনারা? এসেছে, এটা প্রতিবেশী। তারা এখানে শুনতে, বেড়াতে, দেখতে আসতে পারে। কোনো হিন্দুর পরে এই মাহফিল হচ্ছে, যারা বলতো মাহফিলে নাশকতা হয়, যদি নাশকতা হয়, আমাদের হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু দাদারা, কাকারা তারা ঘুরে বেড়াচ্ছে এখানে। ওই যে যাচ্ছে, আমার মনে হয় উনিও হিন্দু। এখন আপনারা তাকাইলে দেখতে পারবেন। তো দেখেন, ওনাদের পরে কেউ কোনো আক্রোশ নিয়ে খারাপ ভাবে কেউ কোনো কথা বলেছেন না? বলে? কেউ বলে না। এটা তো ইসলাম। অথচ ওই দেশ থেকে বলে যে না কাটলি নাকি বের হতে দিচ্ছে। হ্যাঁ, ঘটেছে এরকম কিছু? কথা কয় না, ঘটেছে এরকম কিছু?
ঘটে নাই। এগুলো অপপ্রচার। কি প্রচার? অপপ্রচার। অথচ ইসলাম শিখিয়েছে কেমন করে প্রতিবেশীর সাথে আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ।